আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 18 মে বিকেল 4টায় কুমিল্লা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের কনভেনশন হলে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মাহমুদুল হাসান মাহমুদ, চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, ঢাকা। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোহাম্মদ ইলিয়াস হোসেন, সহকারী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থা, ঢাকা। সাংবাদিক খন্দকার ওমর শরীফ এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক। সভা শুরুতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার বিভাগীয় জেলা কমিটির নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এরপর কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন তার বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষা এবং এর প্রসার ঘটানোর জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের আলোচনা সভা আমাদের সচেতনতা বৃদ্ধি করবে এবং আমাদের দায়িত্ব আরো সুস্পষ্ট করবে। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদুল হাসান মাহমুদ বলেন, মানবাধিকার সংস্থা কারো নিজস্ব সম্পত্তি নয়, তাই এই কাজটা নিজে দায়িত্ববান হয়ে মানুষের কল্যাণে নিজ খরচে কাজ করতে পারাটাই জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য থাকতে হবে। আর যেহেতু কাজটি আপনার আমার না, অতএব আপনার আমার মতামত অনুযায়ী চালানোর সুযোগ নেই। জাতিসংঘ একটি নীতিমালা দিয়েছে, একটি গঠনতন্ত্র দিয়েছে, 30টি ঘোষণাপত্র দিয়েছে জাতিসংঘ। এর মধ্যেই সব আছে। এই ঘোষণাপত্র বাস্তবায়ন করাই হলো আমাদের কাজ। সেখানে মূল উঠে এসেছে মানুষের মৌলিক অধিকার, যে 5টি: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই 5টি বিষয়কে সামনে নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয়েছে। বাট ওই 5টির মধ্যে এখন আর সীমাবদ্ধ নাই। এবং যখন জাতিসংঘ মানবাধিকার কমিশন গঠন করেছিল তখন 5টি মূল বিষয়ে কাজ শুরু করলেও 3টি মৌলিক চাহিদা নিয়ে কাজ করতে হবে। মানবাধিকার 1948 সালে কার্যক্রম শুরু করলেও আমাদের দেশে 84 সালে সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে 11 নম্বর অনুচ্ছেদে মানবাধিকারকে সংযুক্ত করা হয়। 72 সালে যখন সংবিধান প্রণয়ন হয়েছে তখন কিন্তু মানবাধিকার ছিল না। মানে এই বিষয়টা সম্বন্ধে কেউ গুরুত্বই অনুভব করে না। পরবর্তীতে ধাপে ধাপে এসে 84 সালে প্রথম সংবিধানে অ্যাড করা হয়। একজন মানবাধিকার কর্মী হয়ে সাধারণ মানুষের প্রতি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেখে তাদের পাশে দাঁড়িয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করায় একজন মানবাধিকার কর্মীর সার্থকতা। সর্বসাকল্যে মানবাধিকার কর্মী একজন শ্রেষ্ঠ মানুষ, যা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে থাকেন। এছাড়াও সভাপতি খন্দকার ওমর শরীফ ও সেক্রেটারি মোহাম্মদ শাহিন মানবাধিকার, নারী অধিকার, শিশু অধিকার, শ্রমিকদের অধিকার এবং সামাজিক ন্যায় বিচারের বিষয়ে আলোচনা করেন। বক্তব্যে বলেন, মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও সরকারকে একযোগে কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হামিদুল ইসলাম, সহ সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা; মোহাম্মদ মঈন হাসান, সহসভাপতি; মোহাম্মদ আব্দুল হাই, সহসভাপতি; মোহাম্মদ আবু সাইদ, অর্থ বিষয়ক সচিব; মোহাম্মদ জুনায়েদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ মনিরুল ইসলাম নিজামী, যুগ্ম সাধারণ সম্পাদক; আমেনা বেগম সহ সাংগঠনিক সচিব; সাইদ মোহাম্মদ গাফফার, আন্তর্জাতিক বিষয়ক সচিব; সানাউল্লাহ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সচিব; মোহাম্মদ সুহাগ উদ্দিন, সামাজিক বিরোধ নিষ্পত্তি বিষয়ক সচিব; নাজমুন নাহার বেগম, শিক্ষা বিষয়ক সচিব; মোহাম্মদ আলমগীর, শিশু কল্যাণ বিষয়ক সচিব; আব্দুল সালাম রনি, গণশিক্ষা বিষয়ক সচিব; খুরশেদ আলম, প্রবাসী কল্যাণ বিষয়ক সচিব; এটিএম এমদাদুল ইসলাম, বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সচিব; মোহাম্মদ শামীম কাদের জিলানী, কৃষি কল্যাণ বিষয়ক সচিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।